আপনি তো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, তো এটি জেনে আপনার কেমন লাগছে? না, দেখা গেছে কি এখানে কেমন লাগার কোনো বিষয় নেই এবং আশ্চর্য হওয়ারও কোনো বিষয় নেই, কারণ বোর্ড জানে আমি একজন দক্ষ এবং অভিজ্ঞ প্লেয়ার। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আমাকেই দরকার, তো সে অনুযায়ী হয়তো বোর্ড আমাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছে। তো কি মনে হয় বোর্ড আপনাকে কি দেখে অধিনায়ক বানিয়েছে? আপনার তো তেমন সেঞ্চুরিও নেই। না, আপনারা যেটা চিন্তা করছেন যে ক্যাপ্টেন হলেই তার সেঞ্চুরি থাকা লাগবে, মিনিমাম 150 ম্যাচের ভিতরে একটা সেঞ্চুরিও থাকা লাগবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আপনি যদি দেখেন যে আমার লাস্ট 5টা ম্যাচে আমি প্রথম 2টা ম্যাচে আমি 100 রানের জন্য সেঞ্চুরি মিস করছিলাম এবং লাস্ট 3টা ম্যাচে আমি মাত্র 99 রানের জন্য সেঞ্চুরি মিস করছিলাম। তো ক্যাপ্টেন হতে হলেই যে সেঞ্চুরি করা লাগবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। ক্যাপ্টেন মানে সে দলের জন্য কি অবদান রাখবে, এটাই মেইন, অবদান রাখাটাই মেইন। তো আপনি কি মনে করেন আপনি দলের জন্য অবদান রাখতে পারবেন? হ্যাঁ, আমি দলের জন্য অবদান রাখতে পারবো না কেন? আমি একজন বাংলাদেশি প্লেয়ার যে কিনা বাংলাদেশে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও করেছি এবং এবং আপনার বোলিংও করেছি। বোলিং ফিল্ডিং আমি সব ক্ষেত্রেই অভিজ্ঞ। আমার প্রিয় শিক্ষক নাজমুল হোসেন পাপন স্যার তো বলেই দিয়েছেন যে আমি এমন একজন প্লেয়ার যে কিনা কি বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও কি খেলার যোগ্যতা রাখি। না না, আর দরকার নেই, এমনিতেও বাংলাদেশ ফুটবল দল অনেক ভালো খেলে, আপনি ওটাও ধ্বংস করার দরকার নাই। কি বললেন?